হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে করাবো রৈখিক অসমীকরণ অথবা লিনিয়ার ইনইকুয়েশন। এই অধ্যায়ের উপর আজকে আমি তোমাদেরকে শেখাবো কি করে গ্রাফিক্যাল মেথডে সলিউশন সেট নির্ণয় করতে হয়। এই অধ্যায়ের উপর বেশ কিছু ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমি এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। তোমরা যারা এখনও আমার আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নিও। আজকের টপিকটি শুরু করবার আগে আমি স্ট্রেট লাইনের কিছু থিওরি আমি এখানে একটু আলোচনা করে নিচ্ছি, যেইগুলো আমার এই অধ্যায়ের গ্রাফিক্যাল মেথডে সলিউশন সেট নির্ণয় করতে গিয়ে কাজে লাগবে। তোমরা এই পয়েন্টগুলো দেখে নাও বা তোমাদের নিজেদের খাতায় এগুলোকে তুলে নিতে পারো পয়েন্টগুলোকে। দেখো, প্রথম পয়েন্ট যেটা আমি বলছি সেটা হলো যে এক্স অক্ষের সমীকরণ কি হয়। এক্স অক্ষের সমীকরণ হয় y=0। এখানে দেখো 6টা পয়েন্ট আমি এখানে লিখেছি। 6টা পয়েন্টে কিন্তু আমার এই গ্রাফিক্যাল মেথডে সলিউশন সেট বার করতে গিয়ে কাজে লাগবে। তাই আমি শুরু করবার আগে এই পয়েন্টগুলোকে একটু আলোচনা করে নিচ্ছি। এই প্রত্যেকটা পয়েন্টের ছবিগুলো কি হবে এগুলো তোমাদের জানা দরকার। তাহলে এই যে আমরা দুটো অক্ষ জানি, যার একটাকে বলা হয় এক্স অক্ষ এবং অপরটি হচ্ছে ওয়াই অক্ষ। এই যে দুটো অক্ষ, তাহলে এখানে এক্স অক্ষের সমীকরণ কি হয়। দেখো, এক্স অক্ষের সমীকরণ লিখেছি y= কত, 0। এটা তোমরা প্রত্যেকেই জানো। এবং ওয়াই অক্ষের সমীকরণ হয় x=0। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হয়। দেখো, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা বলতে এই টাইপের কোনো একটা সরলরেখা। তাহলে এই দৈর্ঘ্যটা কত হয় আমি তো জানি না। এই ওয়াইয়ের মানটা এখানে কত, তাহলে এটা তো ওয়াইয়ের মান। কারণ তুমি দেখো, এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে গেলে এর উপর তুমি যে কোনো 2-3টে পয়েন্ট নিলেই তোমরা বুঝতে পারবে যে ধরো প্রথম পয়েন্টটার জন্য তার এটা হয় এক্সের স্থানাঙ্ক, এটা হয় তার ওয়াইয়ের স্থানাঙ্ক। দ্বিতীয় পয়েন্টটার জন্য এক্সের স্থানাঙ্কটা পরিবর্তন হলো কিন্তু ওয়াইয়ের স্থানাঙ্কটা দেখো একই আছে। পরের পয়েন্টটার ক্ষেত্রে এক্সটা দেখো আবার পরিবর্তন হলো কিন্তু ওয়াইটা হচ্ছে ফিক্সড আছে। তাহলে এই ওয়াইয়ের লেন্থটা কত এটা যদি আমি ধরে নিই, এই লেন্থটা হচ্ছে এ, তাহলে এই সরলরেখাটির সমীকরণ হবে y=a। কারণ এই সরলরেখার উপর যে কোনো বিন্দুর জন্য তার ওয়াই স্থানাঙ্কটা 0 হয়। তো এই কারণে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হয় y=a। সিমিলারলি ওয়াই অক্ষের যদি কোনো সমান্তরাল সরলরেখা আমি এখানে অঙ্কন করি, এই ধরো ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, তার সমীকরণ হবে x=b। বিটা কি, বিটা একটা ধ্রুবক। এখানে এ আর বি দুটোই কিন্তু ধ্রুবক। তাহলে কেন x=b হলো, দেখো ওয়াই অক্ষের উপর, এই ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার উপর তুমি কয়েকটা পয়েন্ট নিলেই বুঝতে পারবে। ধরো আমি প্রথমে এই পয়েন্টটাকে কনসিডার করছি। এই পয়েন্টটার ক্ষেত্রে এটা তার এক্সের স্থানাঙ্ক, এটা তার ওয়াই স্থানাঙ্ক। এই পয়েন্টটার ক্ষেত্রে দেখো এটা তার এক্সের স্থানাঙ্ক, এটা তার ওয়াই স্থানাঙ্ক। তাহলে দেখা যাচ্ছে যে এক্সের স্থানাঙ্কটা কিন্তু এটাই থাকছে সর্বদা, ওয়াই স্থানাঙ্কটা পরিবর্তন হচ্ছে। তো এই কারণে এর সমীকরণ হয় x= এই স্থানাঙ্কটাকে ধরো এই লেন্থটাকে আমি ধরে নিলাম b, তাই এর সমীকরণ হয় x=b। কারণ ওই লেন্থটাকে যদি আমি b ধরে নিই তাহলে ওই সরলরেখার উপর যে কোনো বিন্দুর জন্যই এক্সের লেন্থটা সর্বদা b হবে, তাই এক্সের স্থানাঙ্কটা b থাকবে। সেই কারণে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হয় x=b। ঠিক আছে। তাহলে তোমাকে যদি কেউ বলে x=4, এই লাইনটা ড্র করো তো দেখি, তখন তুমি কি করবে, এই লাইনটা কিভাবে অঙ্কন করবে। এই যে তুমি দুটো অক্ষ টেনে নিলে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাহলে এক্সের মান 4 মানে যে 1 2 3 4, এইখানে এক্সের মান ধরো 4 ধরলে, এবার সেইটা ওয়াই অক্ষের সমান্তরাল। x=4 কীরকম টাইপের সরলরেখা, x=b এই ধরনের সরলরেখা যেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে যেখানে এক্সের মান 4 সেই পয়েন্ট দিয়ে তুমি এরকম ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা অঙ্কন করে দেবে। তাহলে এটাই হয়ে যাবে x=4 সরলরেখার সমীকরণ বা তার ছবি। ঠিক আছে। যদি তোমাকে বলে y=3, এই সরলরেখাটার ছবি অঙ্কন করো, তাহলে ওয়াইয়ের মান কোথায়, 3, ওয়াইয়ের মান ধরো এই 1 2 3, এখানে ওয়াইয়ের মান 3 আমি ধরতে পারি। তাহলে y=3টা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে এটা যদি এক্স অক্ষ হয়, তার সমান্তরাল সরলরেখা যেটা y=3 দিয়ে যাবে, তাহলে এটা হবে তার ছবি। এইভাবে আমরা ছবিগুলো অঙ্কন করা শিখব। ঠিক আছে। আচ্ছা, এরপর 5 নম্বর পয়েন্টটি দেখো। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে যে সরলরেখা বা যে সকল সরলরেখা এক্স অক্ষকে a একক দৈর্ঘ্যে এবং ওয়াই অক্ষকে b একক দৈর্ঘ্যে ছেদ করে তার সমীকরণ হয় x/a + y/b = 1।
তাহলে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে সরলরেখাটি দুটো অক্ষকেই ছেদ করবে, এক্স অক্ষকেও ছেদ করবে এবং ওয়াই অক্ষকেই ছেদ করবে। তাহলে ধরো কোনো একটা সরলরেখা এক্স অক্ষকে 5 একক দৈর্ঘ্যে ছেদ করেছে, তাহলে এক্সের মান 5 আমি ধরে নিলাম, 1 2 3 4 5 এইখানে এক্স অক্ষকে ছেদ করেছে, এটা হচ্ছে 5 একক দৈর্ঘ্যে। ওয়াই অক্ষকে ধরো 1 2 3 4 একক দৈর্ঘ্যে ছেদ করেছে, তাহলে এখানে 4 একক এটা। তাহলে এই পয়েন্টটা হচ্ছে এখানে, এই পয়েন্টটার জন্য এই ওয়াই লেন্থটা হচ্ছে 4 আর এই পয়েন্টটার জন্য এক্সের লেন্থটা হচ্ছে 5। তাহলে সরলরেখাটা হবে এই টাইপের সরলরেখা, এই যে দুটো অক্ষকেই ছেদ করলো, দেখো এক্স অক্ষকেও ছেদ করলো লাইনটা, ওয়াই অক্ষকেও ছেদ করলে, তাহলে এটা হচ্ছে তোমার সরলরেখাটির সমীকরণ বা তার ছবি। তাহলে এই সমীকরণটা কী হবে দেখো, সমীকরণটা হবে কোনো একটা সরলরেখা এক্স অক্ষকে যদি 5 একক দৈর্ঘ্যে ছেদ করে তাহলে এক্সের তলায় তোমরা এরকম 5 লিখবে, ওয়াই অক্ষকে যদি 4 একক দৈর্ঘ্যে ছেদ করে তাহলে মধ্যখানে যে প্লাস ওয়াইয়ের তলায় 4 ইকুয়াল টু 1। তাহলে এটা হবে লাইনটার ইকুয়েশন, লাইনটার ছবি হচ্ছে এরকম এবং তার সমীকরণ হবে এটা, যে এক্সের তলায় যে মানটা থাকবে, এক্সের তলায় 5 থাকলে সরলরেখাটি 5 একক দৈর্ঘ্যে ছেদ করবে, ওয়াইয়ের তলায় 4 থাকলে ওয়াই অক্ষকে 4 একক দৈর্ঘ্যে ছেদ করবে। দেখো সেটাই এখানে লেখা আছে যে যে সকল সরলরেখা এক্স অক্ষকে এ একক দৈর্ঘ্যে ছেদ করবে এবং ওয়াই অক্ষকে বি একক দৈর্ঘ্যে ছেদ করবে তার সমীকরণ হচ্ছে, দেখো এই যে এক্সের তলায় এ মানে এক্স অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য আর ওয়াইয়ের তলায় আছে বি যেটা ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য, এরকম। তাহলে কোনো অঙ্কে যদি এরকম কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকে, এই যে 2x মাইনাস 3y, ধরো এখানে হচ্ছে -1 ইকুয়াল টু 0, এরকম একটা লাইন দেওয়া আছে, তাহলে সঙ্গে সঙ্গে আমি এই লাইনটাকে এই আকারে সাজিয়ে তার ছবিটা আঁকবো। এই এতগুলো ফর্মের মধ্যে এই আকার কেন, 5 নম্বর ফর্মটা কেন? কারণ 5 নম্বর ফর্মে তুমি ইকুয়েশনটা দেখো, সেখানে এক্সের টার্মও আছে, ওয়াইয়ের টার্মও আছে এবং একটি কনস্ট্যান্ট টার্ম আছে। তাহলে কোনো ইকুয়েশনে এক্সের টার্ম, ওয়াইয়ের টার্ম এবং কনস্ট্যান্ট টার্ম যখন তিনটেই থাকবে তখন তুমি সেটাকে 5 নম্বর ফর্মে সাজাবে। কারণ দেখো তার আগের যে ফর্মগুলো রয়েছে সেখানে কিন্তু হয় এক্সের টার্ম আছে না হলে ওয়াইয়ের টার্ম আছে, এবং 6 নম্বরটা আমি একটু বাদে বোঝাচ্ছি, সেখানে দেখো এক্সের টার্ম আছে, ওয়াই আছে, কিন্তু কনস্ট্যান্ট টার্ম নেই, তিনটেই টার্ম আছে একমাত্র এই 5 নম্বর ফর্মে। তাই এরকম টাইপের কোনো ইকুয়েশন দিলে তখন আমরা 5 নম্বর সূত্রের কথা ভাববো। তাহলে 5 নম্বর সূত্রটা হচ্ছে এই যে ফর্মটা রয়েছে সেই ফর্মে এটাকে সাজাবো, তারপর তার ছবি আঁকা শিখতে হবে। কীভাবে করবো দেখো, যে 2x মাইনাস 3y, প্রথমে কনস্ট্যান্ট টার্মটাকে রাইট সাইডে নিয়ে যাব। ধরো এখানে 1-এর জায়গায় আমি একটু ভালো বোঝানোর জন্য আমি এখানে 5 করে দিলাম, যে 5। তাহলে তখন আমি কী করবো, এই 2x মাইনাস 3y -5টাকে ডান দিকে নিয়ে গিয়ে যে +5 করবো, অর্থাৎ প্রথমে কনস্ট্যান্ট টার্মটাকে রাইট সাইডে নিয়ে যাব। নিয়ে গিয়ে এবার দেখো এই সাইডটা সর্বদা 1 থাকবে, কিন্তু আমার এসছে 5, তাই 5 দিয়ে বোথ সাইডে ডিভাইড করবো। 5 দিয়ে প্রথমে এই টার্মটাকে ডিভাইড করলে হবে 2x/5 মাইনাস এই যে 3y/5 ইকুয়াল টু আসবে 1। ঠিক আছে, এইবার আমরা কি করব, এইবার আমরা দেখো এখানে x/a আনতে হবে, তাহলে এক্সের জায়গায় এক্সের সাথে 2 আছে, এই 2টাকে এখান থেকে সরাতে হবে, এক্স এখানে সিঙ্গেল থাকবে, অর্থাৎ এক্সের সহগ 1 থাকতে হবে এই জায়গাটায়, কিন্তু এখানে এক্সের সহগ 2 আছে, তাহলে 2টাকে সরাতে গেলে 2টাকে আমাকে এই নিচে নিয়ে আসতে হবে, অর্থাৎ x/5/2, এই মধ্যখানে এই জায়গাটা প্লাস বানাতে হবে, কিন্তু আমার তো এখানে মাইনাস আছে, তাহলে এখানে প্লাস বানাতে হবে, তাহলে মাইনাসটা কী করব, এবং এই 3টাকে কী করব, 3টাকে যে 5-এর তলায় নিয়ে আসবো এবং মাইনাসটাকে এর সাথে দিয়ে দেবো, যে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এখানটা প্লাস করে তখন মাইনাসটা এটার নিচে এটার সাথে দিয়ে দেবো ইকুয়াল টু 1। তাহলে এবার দেখো তুমি ইকুয়েশনটা x/a প্লাস y/b ইকুয়াল টু 1 এই ফর্মে এসছে। তাহলে প্রথমে ইকুয়েশন যেটা দেবে সেটাকে যে ফর্ম, যেটা যেরকম এই যে 6টা ফর্মের মধ্যে যে ফর্মে আসবে সেই ফর্মে প্রথমে সাজিয়ে নেবে, সাজিয়ে নেবার পর এর ছবিটাকে ড্র করবে। দেখো ছবিটাকে ড্র করতে গেলে প্রথমে যে দুটো অ্যাক্সিস, এবার এই লাইনটা এক্স অক্ষকে 5/2, এক্সের তলায় যে লেন্থটা থাকবে সেটা হচ্ছে এক্স অক্ষকে ছেদ করবে। তাহলে এক্স অক্ষকে 5/2 লেন্থে ছেদ করা মানে, ধরো এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে 5/2 মানে হচ্ছে 2 আর 3 এর মাঝে। 5/2 বলতে আমরা 2.5 বুঝি, তাহলে এই যে 2 আর 3 এর মধ্যখানে এই বিন্দুটাকে পেয়ে গেলাম। আর ওয়াই অক্ষকে দেখো -5/3, -5/3 মানে নেগেটিভ দিকে যাবে, এই যে নেগেটিভ, ওয়াইয়ের মান নেগেটিভ, ওয়াই অক্ষকে নেগেটিভ দিকে ছেদ করবো মানে দেখো -5/3টা কোথায় থাকে, -5/3 মানে -1 পয়েন্ট সামথিং, ধরো এই সব জায়গায় থাকবে, এটা তো 0, এটা তাহলে 1, এটা 2, তাহলে 1-এর থেকে ছোটো,
-5/3, তাহলে এইসব জায়গায় থাকবে যে 1 আর 2 এর মাঝামাঝি। -5/3 বলতে -1 পয়েন্ট সামথিং বোঝায়, তাহলে -1 পয়েন্ট সামথিং মানে এইসব জায়গায় 1 আর 2 এর মধ্যখানে। তাহলে এই দুটো পয়েন্টকে এবার জুড়ে দিলে যে লাইনটা পাচ্ছি, এই লাইনটাই হচ্ছে আমার এই সরলরেখাটির ছবি। ঠিক আছে, এরকম। তো এইভাবে তোমরা যে ইকুয়েশন দেবে সেই ইকুয়েশন থেকে ছবি আঁকাগুলো শিখলে, এইভাবে কিন্তু আমরা এর পরবর্তীকালে যে যখন অঙ্কগুলো আমি দেখাবো এরপর আস্তে আস্তে, তখন কিন্তু আমরা এইভাবে ছবিগুলো আঁকবো প্রথমে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার 5 নম্বর যে ফর্মুলার, সেটা তার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা কিন্তু আমি এবার বলে দিলাম যে এইভাবেই ছবিগুলো আঁকতে হবে। 6 নম্বর ফর্মুলাটা আমি কি লিখেছি দেখি। 6 নম্বর ফর্মুলাটা লিখেছি যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয় y = mx। দেখো, মূল বিন্দুগামী মানে অরিজিন দিয়ে পাস করবে এমন সরলরেখা। তাহলে এটা যদি দুটো অক্ষ হয়, এটা আমরা জানি অরিজিন বা মূল বিন্দু মানে 0, 0। তাহলে মূল বিন্দু দিয়ে পাস করবে এমন লাইন এরকমও হতে পারে, মূল বিন্দু দিয়ে পাস করবে এমন লাইন এরকমও হতে পারে। ঠিক আছে, তাহলে y = mx, সেক্ষেত্রে m এর মানটা যদি পজিটিভ হয়, যে m এর মান যেটা, mটা হচ্ছে x এর সহগ, তাহলে m এর মান যদি পজিটিভ হয় তুমি তখন ছবিটাকে এইভাবে আঁকবে, যে এইভাবে মূল বিন্দু দিয়ে পাস করবে। আর যদি দেখা যায় m এর মান নেগেটিভ, তখন সরলরেখাটাকে এইভাবে আমরা অঙ্কন করব। এই ক্ষেত্রে mটা নেগেটিভ হয়, কারণ m বলতে আমরা এখানে বুঝি m মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের ট্যানের মান। তাহলে এই ক্ষেত্রে দেখো, এরকম ছবির ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা, এটা কিন্তু সূক্ষ্ম কোণ, মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মধ্যবর্তী কোণ বোঝায়। তাহলে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হলে ট্যানের মানটা পজিটিভ হয়। আর এটার ক্ষেত্রে এই হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা হচ্ছে থিটা। তাহলে এই থিটা অ্যাঙ্গেলের যে ট্যানের মান, সেটা কিন্তু যেহেতু এখানে স্থূল কোণের ক্ষেত্রে তোমরা ত্রিকোণমিতিতে শিখবে যে ট্যানের মানটা নেগেটিভ হয়। অর্থাৎ 90 থেকে 180 ডিগ্রি মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেলের জন্য তার ট্যান থিটার মানটা নেগেটিভ আসবে। তাই এখানে m মানে ট্যান থিটা, সেই ট্যান থিটাটা যদি নেগেটিভ হয় তাহলে ছবিটা আমরা এরকম আঁকবো। ধরো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। কোনো একটা ইকুয়েশন দিয়েছে x + 2y = 0। তাহলে এরকম টাইপের কোনো ইকুয়েশন যদি আসে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে 6 নম্বর ফর্মুলা এখানে ব্যবহার হবে। তার কারণ এখানে x এর টার্ম আছে, y এর টার্ম আছে, কিন্তু কোনো কনস্ট্যান্ট টার্ম নেই। আগেরটার মধ্যে এক্সও ছিল, ওয়াইও ছিল, কনস্ট্যান্ট ছিল। এখানে x এর টার্ম আর y এর টার্ম থাকা মানে 6 নম্বর ফর্মে সাজাতে হবে। অর্থাৎ এখান থেকে প্রথমে y এর মানটা বার করতে হবে, যে y = mx। এই ফর্মে যদি এটাকে সাজাও, তাহলে এখানে 2y = -x, y = -1/2x। y কত আসছে? -1/2x। অর্থাৎ y = mx ফর্মে সাজাতে গিয়ে দেখি যে m এর মানটা এখানে নেগেটিভ আছে, -1/2। তাহলে সঙ্গে সঙ্গে আমি ছবিটা এরকম আঁকবো, এরকম টাইপের ছবি আঁকবো। ওই যে অরিজিন দিয়ে যাবে মানে মূল বিন্দু দিয়ে পাস করবে, এই টাইপের সরলরেখা। যদি এখানে m এর মান পজিটিভ আসতো, তাহলে ছবিটা এরকম আঁকবো আমরা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল 6টা ফর্মুলা। এই ফর্মুলাগুলো আমার এখন সরল সমীকরণের যে গ্রাফিক্যাল মেথড, সেক্ষেত্রে এগুলো কাজে লাগবে। তাই শুরু করবার আগে আমি এগুলোকে হালকা করে বুঝিয়ে দিলাম, যাতে তোমাদের গ্রাফিক্যাল মেথডে ছবিগুলো আঁকতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, এবার আমি তোমাদের এক এক করে প্রবলেমগুলোকে দেখাচ্ছি। এখানে সমাধান অঞ্চল নির্ণয় করতে হবে। সেখানে 3টে অসমীকরণ বা ইনইকুয়েশন দিয়ে দিয়েছে, যার প্রথমটি হলো x + y ≤ 5, তারপর হচ্ছে 2x - 3y ≥ 6, তারপর একটা হচ্ছে x ≥ 2। তাহলে এই 3টে অসমীকরণ বা ইনইকুয়েশন থেকে গ্রাফিক্যাল মেথডে সমাধান অঞ্চল নির্ণয় করতে হবে। এটা এখানে লিখে দেবে, পরীক্ষা উল্লেখ করবে যে লেখচিত্রের সাহায্যে তোমাদের করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এটা তোমাদের গ্রাফ পেপার দেবে না, খাতাতে করতে হবে। ঠিক আছে, খাতাতে ছবি এঁকে স্কেল দিয়ে পেন্সিল দিয়েও করতে পারো, পেন দিয়েও করতে পারো, যেটা খুশি তোমাকে করতে হবে। তা প্রথম আমাদের কাজ কি হবে দেখো, এই অসমীকরণ যেগুলো দেওয়া থাকবে, প্রথম তোমরা কি করবে, এই অসমীকরণগুলোকে 3টে নাম দিলাম, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। ঠিক আছে, এরপরের কাজ হবে এই অসমীকরণগুলোকে সমীকরণে প্রকাশ করে লিখবে। অসমীকরণগুলোকে আমরা সমীকরণে প্রকাশ করে লিখব, প্রত্যেকটাকে লিখলাম। লেখার পর এই সমীকরণগুলোকে এইমাত্র যে 6টা সূত্র লেখালাম, সেই 6টা সূত্রের মধ্যে যেই আকারে যেটা আসছে সেটাকে সেই আকারে সাজিয়ে নিতে হবে। দেখো, এইটার মধ্যে এক্সও আছে, ওয়াইও আছে, কনস্ট্যান্টও আছে। তাহলে আমরা 5 নম্বর যে সূত্রটা লিখিয়েছিলাম, যেটা ছিল x/a + y/b = 1, ওই ফর্মে এটাকে সাজাতে হবে।
তাহলে ইকুয়াল টু 1 ছিল রাইট সাইডে, তাই 1 আনবার জন্য 5 দিয়ে বোথ সাইডে ডিভাইড করতে হবে। তাহলে ইকুয়েশনটা হবে x/5 প্লাস y/5 ইকুয়াল টু 1। তাহলে প্রথমটাকে সাজানো হলো এবং এটাকে তাহলে 1 থেকে এটা পেয়েছি যেহেতু এটাকে 1 ড্যাশ আমি নাম দিতে পারি। তোমরা এমনিও 3 অবধি দিয়েছো, এখানে 4 5 6 এইভাবে লিখতে পারো। আমি 1 থেকে 1 ড্যাশ পেলাম, এইভাবে লিখলাম। আচ্ছা 2 এরটা দেখো, এখানে দেখো এক্স ওয়াই কনস্ট্যান্ট তিনটেই আছে, তাহলে এটাকে এই একই এই ফর্মে সাজাতে হবে। তাই প্রথমে 6 দিয়ে ডিভাইড করি এটাকে বোথ সাইডে। 6 দিয়ে ডিভাইড করলে এটা হবে x/3। এবার এখানটা তো প্লাস রাখতে হবে, কিন্তু 6 দিয়ে ডিভাইড করলেও এখানে মাইনাস আসছে, তাহলে মাইনাসটাকে আমি এখানে নিয়ে আসলাম, এই যে y/-2। 6 দিয়ে এখানে ডিভাইড করলে 3 আর 6 কাটাকুটি করে 2 হবে, ইকুয়াল টু রাইট সাইডে 1। এটাকে আমি 2 ড্যাশ নাম দিলাম। আর x ইকুয়াল টু 2 এটা সাজানোই আছে, দেখবে x ইকুয়াল টু কনস্ট্যান্ট 6টা টাইপের মধ্যে একটা টাইপ ছিল এটা 3 ড্যাশ। ঠিক আছে, তাহলে প্রথমে কাজ হচ্ছে অসমীকরণগুলোকে আমরা সমীকরণে প্রকাশ করে লিখব। এর পরবর্তী স্টেপ হচ্ছে এটাকে আমরা খাতার মধ্যে লেখচিত্রের সাহায্যে এটাকে আঁকবো। দেখো খাতায় এই সরলরেখাগুলোকে অঙ্কন করতে হবে। তার জন্য প্রথমে আমি যেটা লেখচিত্র বা গ্রাফ পেপারে যেমন থাকে যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই অক্ষ দুটোকে স্কেল দিয়ে প্রথমে এঁকে নেব। এটা তোমরা পেন্সিল দিয়ে পরীক্ষায় আঁকবে, তাহলে কি হবে, ভুল ত্রুটি হলে তোমরা মুছতে পারবে। কিন্তু পেন দিয়ে আঁকলে কি হবে, যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে পুরোটাই কেটে আবার নতুন করে করতে হবে। আমাদের এখানে পেন দিয়ে করছি, কিন্তু তোমরা চেষ্টা করবে পেন্সিল দিয়ে করবার, সেটা যাতে মাথায় থাকে, নাহলে কিন্তু ভুল ত্রুটি হলে কিন্তু আবার কেটে প্রথম থেকে করা মানে সময় নষ্ট। আচ্ছা এবার আমরা কি করব, এখানে দেখে নিই যে এক্স এবং ওয়াইয়ের সর্বোচ্চ মান লেখচিত্রে কত অবধি থাকতে পারে। এই ইকুয়েশনগুলোর দিকে ভালো করে লক্ষ্য করো। এক্সের তলায় যে লেন্থটা থাকে সেটাই হচ্ছে এক্স অক্ষকে যে দৈর্ঘ্যে ছেদ করে, তাহলে এটা এক্স অক্ষকে +5, এটা এক্স অক্ষকে +3 একক দৈর্ঘ্যে ছেদ করবে। আর এটা এক্সের মান 2 আছে, তাহলে এক্স অক্ষে সর্বাধিক আমি 5 ঘর অবধি নিলেই হবে। ওয়াই অক্ষে দেখো এখানে 5, এখানে -2, তার মানে ওয়াই অক্ষে পজিটিভ দিকেও নিতে হবে, নেগেটিভ দিকেও নিতে হবে। তাহলে আমি কি করব, প্রথমে স্কেল দিয়ে স্কেলের এরকম দাগ অনুযায়ী দেখো এখানে 1 2 3 4 5 এরকম দাগ আছে, এই দাগ অনুযায়ী আমি এখানে পয়েন্টগুলোকে এখানে বসিয়ে দিই। এটা 1, এটা 2 3 4, এক্স অক্ষে 5 অবধি নিতে হবে। তাহলে আমি এখানে একটা দুটো বেশিও রাখলে কোনো সমস্যা নেই, আমি 6 7 অবধি নিলাম এক্স অক্ষে। ঠিক আছে, এক্স অক্ষে 6 7 অবধি নিলাম। তাহলে এখানে আমি স্কেল বসিয়ে গ্যাপটাকে লিখে নিচ্ছি, যে 1 2 3 4 5 6 6 অবধি নিলাম। তাহলে এইটা যদি আমি হাতে আঁকি তাহলে ছোটো বড়ো হয়ে যেতে পারে, তোমরা চেষ্টা করবে এটা স্কেল বসিয়ে টানা, তাহলে ভুল ত্রুটি কম হবে। অনেকে এটাকে হাতে এরকমভাবে 1 2 আন্দাজে 3 4 5 6 লিখে নেয়, তাতে কি হয় এই দুটো ঘরের মধ্যে যে গ্যাপটা বা অন্তরটা সেটা কিন্তু কম বেশি হয়ে যায়, সেক্ষেত্রে গন্ডগোল হয়ে যাওয়ার চান্স আছে। আচ্ছা এক্সের দিকে নেগেটিভ কোনো ভ্যালু এখানে দেওয়া নেই, তাই আমি এদিকে আর নিলাম না। ওয়াইয়ের দিকে দেখো পজিটিভ দিকে 5 আর নেগেটিভ দিকে -2 অবধি আছে। আমি এখানে পজিটিভ দিকে 5 ঘর নেওয়া মানে যে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর নিলাম, 2 1 ঘর বেশি চাইলেও নিতে পারো, কোনো সমস্যা নেই। নেগেটিভ দিকে -1 -2 -3 অবধি নিলাম ধরো। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখছি এটা 1 2 3 4 5, আর এটা -1 -2 -3। এবার প্রথম যে লাইনটি সেটা এক্স অক্ষকে 5, এক্স অক্ষে 5 কোথায় আছে, এইখানটায়, যে এটা হচ্ছে 5,0 পয়েন্ট, এইখানে ছেদ করবে প্রথম লাইনটা। আর ওয়াই অক্ষকেও দেখো যে 5 মানে হচ্ছে এইখানে, মানে 0,5 বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করবে। তাহলে এইবার এই দুটো লাইন মানে এই লাইনটাকে এই দুটো বিন্দুকে জুড়ে দিলেই এর ছবি অঙ্কন হয়ে যাবে। এইভাবে আমরা স্কেলের সাহায্যে জুড়ে দেব। স্কেল দিয়ে করলে কী হবে, স্ট্রেট লাইনটা সোজা থাকবে, নাহলে বেঁকে যাওয়ার চান্স থাকবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম লাইন। আচ্ছা এবার দ্বিতীয় লাইনটা দেখো, দ্বিতীয় লাইনটা এক্সের তলে এখানে 3 আছে, মানে এক্স অক্ষকে 3 একক দৈর্ঘ্যে ছেদ করবে। এক্স অক্ষকে 3 ইউনিট মানে হচ্ছে এই হচ্ছে 3 ইউনিট, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে 3,0 বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করবে। আর ওয়াই অক্ষকে দেখো -2তে, ওয়াই অক্ষে -2 হচ্ছে এই জায়গাটা থাকে, তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে 0,-2, এই বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করবে। তাহলে এক্ষেত্রে এই দুটো বিন্দুকে জুড়ে দিই আমি, যে জুড়ে দিলে এই হচ্ছে দ্বিতীয় যে লাইন। এখানে প্রথম লাইনটাকে নাম করলাম এবি নাম দিলাম, আর দ্বিতীয় লাইনটাকে ধরো পিকিউ নামকরণ করলাম।
আচ্ছা, এর পরবর্তী হচ্ছে এক্স ইকুয়াল টু 2 আছে। এক্স ইকুয়াল টু 2 মানে কি? দেখবে যে সূত্রগুলো লিখিয়েছি সেখানে এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে এক্স ইকুয়াল টু 2 কোন জায়গাটায় আগে দেখো, এক্সের মান 2 হচ্ছে এইখানটা, তার মানে এইখান দিয়ে যাবে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা অঙ্কন করছি, যেটা এক্স ইকুয়াল টু 2 বিন্দু দিয়ে যাবে। এই যে অঙ্কন করলাম, এটাকে ধরো নাম দিলাম এমএন লাইন নাম দিলাম। ঠিক আছে, তাহলে 3টে অসমীকরণ ছিল, 3টে অসমীকরণ থেকে যে সমীকরণে প্রকাশ করে যে লাইনগুলো পেলাম সেগুলোকে ড্র করলাম। ঠিক আছে, এর পরের কাজ কি? এর পরবর্তী কাজ হচ্ছে এই অসমীকরণ যেগুলো আছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই অসমীকরণগুলোর উপর আমরা মূল বিন্দু বসাবো। মূল বিন্দু মানে এই 0 0 বিন্দু, যেটা হচ্ছে এইটা। মূল বিন্দু বসিয়ে দেখবো এই মূল বিন্দুকে সিদ্ধ করে কিনা, এই অসমীকরণগুলো স্যাটিসফাই করছে কিনা সেটা চেক করতে হবে। এখানে মূল বিন্দুর জায়গায় তোমরা যে কোনো বিন্দুই বসাতে পারো। আমরা মূল বিন্দু বসাই এই কারণেই যাতে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়। যে কোনো পয়েন্টে কিন্তু অসমীকরণগুলোর উপর বসিয়ে তোমরা দেখতে পারো। আমি এখানে অরিজিন পুট করছি, কিন্তু এমন কোনো পয়েন্ট বসানো যাবে না যেটা ওই লাইনটার উপরে আছে। মানে ধরো এই যে লাইনটা, এই লাইনটার উপর 3,0 বিন্দু আছে, তাহলে সেটা আমরা বসাবো না, 3,0 বাদ দিয়ে অন্য কোনো পয়েন্ট বসাবো। বা লাইনটা ধরো মূল বিন্দু দিয়ে যাচ্ছে, মূল বিন্দুগামী সরলরেখা হয়ে গেল, তাহলে তখন মূল বিন্দুর উপর দিয়ে লাইনটা যাচ্ছে, অর্থাৎ মূল বিন্দুটা লাইনের উপরে থাকবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা মূল বিন্দু বসাতে পারবো না, তখন অন্য কোনো পয়েন্ট বসাতে হবে। তো এই ক্ষেত্রে যেহেতু কোনো লাইনই, যে 3টে লাইন আমরা ড্র করেছি কোনোটাই কিন্তু অরিজিন দিয়ে পাস করেনি, তাই আমরা এক্ষেত্রে আমরা মূল বিন্দুটাকেই বসাই। তাহলে অসমীকরণগুলির উপর 0 0 বিন্দু বসিয়ে পাই। মূল বিন্দু মানে 0 0 বিন্দু বসিয়ে পাই। তাহলে কি হবে দেখো, প্রথম অসমীকরণটা ছিল দেখো কীরকম, যে এক্স প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 5। তাহলে এখানে যদি এর উপর 0 0 বসাই, মানে এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 বসাই, তাহলে 0 লেস দ্যান ইকুয়াল টু 5 হয়ে যাবে না? দেখো এই জায়গাটায় এক্স আর ওয়াই দুটোই যদি 0 0 বসায়, তাহলে এটা কেমন হবে? 0 লেস দ্যান ইকুয়াল টু 5, আর এটা হবে 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু 6, আর এটা 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। তাহলে সেটাই লিখি, প্রথমটা হচ্ছে 0 লেস দ্যান ইকুয়াল টু 5, পরেরটা পাচ্ছি 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু 6, তারপরে 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, এরকম পেলাম। এবার যেগুলো পেলাম সেইগুলো কি ঠিক আছে না ভুল আছে? মানে সেইগুলো কি দেখো, 0 লেস দ্যান ইকুয়াল টু 5 মানে 0 থেকে 5 বড়, তাহলে এটা ঠিকই আছে, রাইট দিলাম। কিন্তু এটা দেখো ঠিক নেই, যে 0 এটা কি এখানে কি বলছে, যে 0 মানটা বড় 6-এর থেকে, তাহলে 0 কি 6-এর থেকে বড় না? 0 কি বড় 2-এর থেকে না? তার মানে কী পেলাম, এই 0 0 বিন্দু অসমীকরণগুলোর উপর বসানোর ফলে প্রথম অসমীকরণটিকে সিদ্ধ করেছে 0 0 বিন্দু, বাকিগুলোকে করেনি, তাই ক্রস করে দিলাম। তাহলে যে বিন্দুটা আমি এখানে বসাচ্ছি সেই বিন্দুকে ওই লাইনগুলো যদি স্যাটিসফাই করে, তাহলে লাইনগুলোর এক একটা ডিরেকশন আমি দেবো ওই বিন্দুটার দিকে। তাহলে এখানে প্রথম লাইন যেটা আমরা ছবিতে এঁকেছি দেখো, প্রথম লাইন হচ্ছে এবি ছিল, সেটাকে অরিজিন মানে 0 0 বিন্দু স্যাটিসফাই করেছে, তাই তার একটা ডিরেকশন আমরা দিচ্ছি। কিন্তু এই ডিরেকশনটা কোন দিকে দিচ্ছি? লাইনটার অরিজিন যেদিকে আছে সেই দিকে, মানে লাইনটার এটা মূল বিন্দুর দিকে দেখো আমি একটা ডিরেকশন দিলাম। কিন্তু দেখো বাকি যে দুটো অসমীকরণ পেয়েছি সেখান থেকে কিন্তু যেটা পেলাম অরিজিন অর্থাৎ 0 0 বসানোর ফলে, তো সেটা কিন্তু স্যাটিসফাই করলো না। তার মানে অরিজিনটা লাইনটার অপোজিট দিকে আছে, মানে লাইনটার যে ডিরেকশন হবে সেটা হচ্ছে অরিজিনের অপোজিট দিকে হবে। ঠিক আছে, তাহলে এই যে দ্বিতীয় লাইন হচ্ছে পি কিউ, তার অরিজিনটা এইদিকে আছে, তাহলে ডিরেকশনটা অরিজিনের অপোজিট মানে এই দিকে হবে। এই দিকে আমরা এই ডিরেকশনগুলোকে দেবো এরমভাবে। সিমিলারলি এই যে এক্স ইকুয়াল টু 2 এটাও করেনি, তাহলে এর লেফট সাইডে অরিজিন আছে, তাহলে ডিরেকশনটা এবার রাইট সাইডে হবে। ডিরেকশনটা আমরা এরকম রাইট সাইডে দেবো। ঠিক আছে, তাহলে দেওয়ার পর এই যে ডিরেকশন দেওয়ার পর এবার আমাকে এমন একটা জায়গা এখানে খুঁজে বার করতে হবে, বা এমন একটা অঞ্চল এখানে খুঁজে বার করতে হবে যেটার মধ্যে এই 3টে লাইনের ডিরেকশন এসে পড়েছে, যেটাকে বলা হয় সাধারণ অঞ্চল বা সমাধান অঞ্চল বলতে পারি। তাহলে সেই জায়গাটা কোনটা? দেখো এই যে লাইনটা তার ডিরেকশন এইদিকে, এই লাইনটার ডিরেকশন এইদিকে, এই লাইনটার ডিরেকশন এইদিকে,
তাহলে আমরা বলতে পারি এখানে সাধারণ অঞ্চল আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু এই জায়গাটা, ভালো করে খেয়াল করো, এই জায়গার মধ্যেই কিন্তু আমাদের 3টে লাইনেরই ডিরেকশান এসে পড়েছে। এই জায়গাটাকে তোমরা এরকমভাবে, আমি এটা পেন্সিল দিয়ে দেখাচ্ছি, তোমরা পেন দিয়ে দেখাচ্ছি, তোমরা এটাকে পেন্সিল দিয়ে এইভাবে শেড করে দেবে, মানে ভরাট করে দেবে, এটাকে পেন্সিল দিয়ে ভরাট করে দিও। তাহলে এই জায়গাটা দেখো 3টে লাইনেরই ডিরেকশান কিন্তু আছে, এমন জায়গা কিন্তু এইটা, আর কোনো জায়গায় কিন্তু তোমরা পাবে না। কারণ এটার দেখো এই যে নিচের দিকে, এটারও এই দিকে, এটারও এই দিকে, তাহলে এই জায়গাটা কমন হয়ে গেল না? তাহলে এটাকেই বলছে সমাধান অঞ্চল। তাহলে নিচে আমি লিখে দেব যে সুতরাং চিত্রে সমাধান অঞ্চলটি দেখানো হলো। এবার সমাধান অঞ্চল কী টাইপের সমাধান অঞ্চল? এটা সমাধান অঞ্চল দু ধরনের হয়, একটাকে বলে সীমাবদ্ধ সমাধান অঞ্চল, আরেকটাকে বলে অসীমাবদ্ধ। সীমাবদ্ধ কখন বলে? যে সমাধান অঞ্চলটা আমি পেয়েছি সেই সমাধান অঞ্চলের চারদিকটা ঘেরা থাকে, মানে সব দিকে ঘেরা থাকবে, সেটাকে বলা হয় সীমাবদ্ধ সমাধান অঞ্চল। যার কোনো একটা দিক খোলা থাকে সেটাকে বলে অসীমাবদ্ধ সমাধান অঞ্চল। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই সাইডটা কিন্তু খোলা, তাই এটা অসীমাবদ্ধ। যদি আমার সমাধান অঞ্চলটা এই মাঝের এই জায়গাটা হতো, তাহলে দেখো আমার এখানে একটা ত্রিভুজ মতো ছবি এসছে, তার সব দিকটা ঘেরা ছিল, তা তখন ওটাকে বলতো সীমাবদ্ধ সমাধান অঞ্চল। তাহলে এই ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে অসীমাবদ্ধ সমাধান অঞ্চল। তাই আমরা লিখব চিত্রে অসীমাবদ্ধ সমাধান অঞ্চলটি দেখানো হলো। সমাধান অঞ্চলটি দেখানো হলো, চিত্রে অসীমাবদ্ধ সমাধান অঞ্চলটিকে দেখানো হলো। তাহলে এটাই হচ্ছে গ্রাফিক্যাল মেথড, যে মেথডের সাহায্যে আমরা এই অসমীকরণগুলোর সমাধান অঞ্চলটা নির্ণয় করলাম। অর্থাৎ এই জায়গার মধ্যে যত এক্স এবং ওয়াই পাবো সেইগুলো এই অসমীকরণগুলোকে সিদ্ধ করবে, মানে প্রত্যেকটাকে সিদ্ধ করবে। তাই এই জায়গাটা এসছে এই অসমীকরণগুলোর সমাধান অঞ্চল। ঠিক আছে, এই হচ্ছে টোটাল অঙ্কটা। এই অঙ্কগুলোকে ভালো করে করতে গেলে আগের দেখো যে 6টা সূত্র আমি লিখিয়েছি, সেই 6টা সূত্র প্রথমে তোমরা ভালো করে রেডি করে নেবে। ঠিক আছে, যাতে তোমরা প্রত্যেকটা ইকুয়েশনের ছবি তোমরা অঙ্কন করতে পারো, কারণ এখানে ছবিটা আঁকতে পারলেই কিন্তু তোমাদের অঙ্কর কাজ অনেকটাই হয়ে যাবে। ঠিক আছে, তাই এইভাবে বাড়িতে এগুলোকে প্র্যাকটিস করো। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, পরের ক্লাসে আরও গ্রাফিক্যাল মেথডে 2-1টা অঙ্ক আমি আলোচনা করব।